আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতকে হারানোর স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত হামজা, কৃতিত্ব সবাইকে ভাগ করে দিলেন ক্যাবরেরা, কষ্টে কাতর ভারতের কোচ। যুবদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য, মাঠে নেমেছে তদন্তকারীরা, সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার। চট্টগ্রামে হঠাৎই বেড়েছে টার্গেট কিলিং, 15 উপজেলায় 10 মাসে 117 খুন। খুলনায় একই পরিবারের 3 জনকে হত্যার কারণ এখনো অজানা। আশুলিয়ায় গুলি করে ও পুড়িয়ে 6 জনকে হত্যার স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। শেখ হাসিনাকে ফিরিয়ে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 22 বছরের প্রতীক্ষার অবসান হলো জাতীয় স্টেডিয়ামে। মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারালো হামজার বাংলাদেশ। 11 মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন মোরসালিন, আর তাতেই দেশের জার্সিতে প্রথম জয়ের উল্লাসে মাতেন সুমিত জয়ানরা। 5 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের উপরে 3 নম্বরে এখন লাল সবুজের দল। বলছিলেন তার একটা আফসোস, এখন পর্যন্ত যোগ করা 6 মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে। 1-0-তে তখনও এগিয়ে বাংলাদেশ। শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের 24,000 দর্শক। অবশেষে বাজল শেষের বাঁশি। 2003-এর সাফ সেমিফাইনালের 22 বছর পর হামজা মুরসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য। ফুটবল ম্যাচ মানেই তার উপস্থিতি। ম্যাচ শুরুর পর মিনিট 10 বাংলাদেশের অর্ধেই ছিল বল, তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত। উল্টো 11 মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মোরসালিন। 31 মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা। খানিক বাদেই মাঠে উত্তেজনা। তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে। তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। সব পেরিয়ে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সৌমিত্রা। দ্বিতীয়ার্ধের শুরুতেই 2 বার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত। মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন। গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ শানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের। 78 মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। 83 মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতে পেছনের দিকে লেগেছিল বল। বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির সেই দাবিতে কান দেননি রেফারি। তাতে কি, ফুটবল বিধাতা এবার অন্তত আর হতাশ করেনি লাল সবুজের দেশকে। এদিকে এই জয়কে হামজা এগিয়ে রেখেছেন লেস্টার সিটির হয়ে জেতা এফএ কাপের থেকেও। জানান, ভারতকে হারানোর মাধ্যমে পূরণ হয়েছে তার স্বপ্ন। তবে লাল সবুজদের জয়ের দিনে নিজেদের হারে কষ্টে পড়েছেন ভারত দলের কোচ খালিদ জামিল। প্রতিটি জয় আনন্দের। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের অনুভূতি আলাদা। আল্লাহর রহমতে আমরা জিতেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। জয় পরাজয় খেলার অংশ, তবে 22 বছর পর বাংলাদেশ আমাদের বিপক্ষে জয় পেয়েছে সেই বিষয়ে কষ্ট নেই, বরং হতাশ হয়েছি দলের হার দেখে। আমরা বেশ কিছু তরুণ ফুটবলারকে নজরে রেখেছি, আশা করি ভালো একটি দল তৈরি করতে পারবো আমরা। এদিকে ম্যাচ শেষে ফুটবলারদের সঙ্গে ড্রেসিং রুমে নাচলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সঙ্গে দিলেন পুরো দলকে 2 কোটি টাকা পুরস্কারের ঘোষণা। হামজা ও জায়ানের মা গ্যালারিতেই করলেন ভারত বধের উদযাপন। আর বাফুফে সভাপতি পরিকল্পনা করছেন বাংলাদেশের ফুটবলের নেক্সট লেভেলের। 22 বছর পর ভারত বধের অবিশ্বাস্য এক গল্প। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাফুফে সভাপতির বুনু উল্লাস। ফুটবলাররা ক্রীড়া উপদেষ্টাকে মাথায় তুলে নাচলেন, যেটা পূর্ণতা পেল পুরো দলকে 2 কোটি টাকা পুরস্কারের ঘোষণার মধ্যে দিয়ে। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। হামজার মা, জায়ানের মা একে অপরকে জড়িয়ে ধরে গ্যালারিতেই বাংলাদেশের জয় উদযাপন করলেন। হামজা জায়ানরাই যে দেশ মাতার গর্ব। This is just a start. Just winning India is just the start of football. আমি কখনোই জিজ্ঞেস করি না, এই ফার্স্ট আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমরা কি জিতবো? তো ও আমাকে বলেছিল ইনশাআল্লাহ মা জিতবো। এইটাই আর কি, ওইটাই নিয়ে মানে আমারও মনে হচ্ছিল আমরা আজকে জিতবো। ছেলের সাফল্যে জায়ানের বাবা অশ্রুসিক্ত। আজকের ইমোশনটা ইজ ডিফারেন্ট।
চোখ দিয়ে আমার অফকোর্স দ্যাটস দ্য অনলি ওয়ে আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো, যেটা হচ্ছে tears. So very emotional and very proud moments as well, not for only Zayan, for Bangladesh team and for the nations as well. বাফুফে সভাপতি তাবিদ আওয়াল এবার নেক্সট লেভেল নিয়ে ভাবছেন। আমাদের বছরটা ভালোভাবে শেষ হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এশিয়ান কোয়ালিফাই করতে পারি নাই, আর আমাদের লক্ষ্যমাত্রা থাকবে যদি কোনোভাবে সেকেন্ড পজিশন নিতে পারি আমাদের গ্রুপে, সেটা এখন আমাদের মূল টার্গেট, যেটা আমরা আগামীতে আমরা কাজ করব। ভারতের নানা দাদাগিরির জবাবটা মাঠে দেওয়ার রেশ থাকবে আগামী আরো কয়েকটা দিন। আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কোন্দল, ঠিক কি কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন। সেই তথ্যের ভিত্তিতেই চলছে অভিযান। হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার। রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত 10 জন। 3 মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন 6 জন, বাকিরা ছিল ব্যাকআপ টিমে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায়। কিবরিয়ার শরীরে 18টি ক্ষতচিহ্ন পান ময়নাতদন্তকারী চিকিৎসক। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ, চাইলেন ছেলে হত্যার বিচার। আমার সন্তান দিয়ে আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার দুই এতিম কি করবো গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। সে পার্টি করে, তার সে ভালো কাজ মানুষের জন্য আগে যায়, মানুষের জন্য মানুষের সেবা যায়, তার জন্য চাঁদাবাজি করতে পারবে না। তা কোথাও গেলে কিভাবে আমার এটা এখন পর্যন্ত কিভাবে সলিউশন করে যে আমাকে উনি চাঁদাবাজি করতে পারবে না, উনি উপরে উঠে যাচ্ছে, উনি ভালো নাম ডাকাচ্ছে। স্বজনদের দাবি কিবরিয়ার কোনো শত্রু থাকতে পারে না, এলাকায় অনেক জনপ্রিয় তিনি, আর এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়েছে। আমার ভাই বুঝতে পারে না যে আমার ভাইরা আবার যাবে গ্লাস দিয়া, অনেকবার চেষ্টা করি গ্লাস বাড়ি দিয়ে যে ভাই আপনি উঠতেন না, এই লোকগুলি আমাদের সন্দেহ লাগতেছে, কিন্তু ভাই বুঝতে পারে না। এই অল্প বয়সে যে তোমার একটা পাবে না, হয়তো মানুষের সহ্য হয় নাই। আমি জানি না ভাই, কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল কিবরিয়া। কিবরিয়ার মরদেহ দেখতে পল্লবীর বাসায় ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজনরা। ও এত একটা ভালো ছেলে ছিল, কোনো রকম কোনো ঝামেলার ভিতরে কখনোই ছিল না, কিন্তু জানি না কেন এই নির্মম এই হত্যাকাণ্ড। এর একটা সুষ্ঠু বিচার অবশ্যই আমরা চাই, যাকে ধরা হয়েছে একে ধরলে এর কাছ থেকে সব বেরোয় আসবে। কিলিং মিশনে অংশ নেওয়া এক শুটার জনিকে আটক করেছে পুলিশ। হত্যায় আন্ডারওয়ার্ল্ড কানেকশন ও রাজনৈতিক দ্বন্দ্বের তথ্য পেয়েছে পুলিশ। যাচাই বাছাই চলছে। একজনকে আমরা আটক করেছি, তার বক্তব্য আমরা শুনছি এবং তার কাছ থেকে যেসব তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। এরপরে আমাদের প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো, আসলে কি কারণে এবং কি ঘটনার প্রেক্ষিতে এই ধরনের একটা ঘটনা সংঘটিত হলো। এর আগে 2014 সালেও কিবরিয়াকে হত্যা চেষ্টা করা হয়েছিল। সে সময় প্রাণে বাঁচলেও এবার আর শেষ রক্ষা হয়নি।